নমস্কার, আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি। আমি পিনাকি চক্রবর্তী। এখন 2024-এর লোকসভা ভোট খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। এই ভোটের জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করে ফেলেছেন। ঠিক তেমনি একটি রাজনৈতিক দল এসইউসিআই তারা দেবাশিস ব্যানার্জি বলে একজন প্রার্থীকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এই দেবাশিস ব্যানার্জি 1 এপ্রিল ভাটপাড়া এসইউসিআই কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক আয়োজন করেন। সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানান, আজকের এসইউসিআই কমিউনিস্ট দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রদীপ চৌধুরী, উপস্থিত আছেন আমাদের প্রার্থী আমার দেবাশিস চৌধুরী ব্যানার্জি আমার দেবাশিস ব্যানার্জি, আমাদের আমি অভিষেক দেবনাথ। আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের প্রথমে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাংবাদিক সম্মেলন শুরু করছি আমরা। প্রথমেই আমাদের জেলা সম্পাদক আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি সেই বিষয় এবং আমাদের প্রার্থীর পরিচয় সহ বিষয়টা রাখছেন তার সামনে। আপনারা প্রশ্ন বলেন। যে দেবাশিস ব্যানার্জি আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের উত্তর 24 পরগনা জেলা অন্তর্গত ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির একজন সদস্য এবং তিনি সরকারি কর্মচারী আন্দোলনে একটা মুখ্য ভূমিকা তিনি পালন করছেন। যেটি অতি সম্প্রতি যে ডিএর আন্দোলন, সে আন্দোলন তার একটা সামনের সাথে দাঁড়িয়ে তিনি ভূমিকা পালন করছেন। পাশাপাশি অসংগঠিত শ্রমিক সমাজের সবচেয়ে নিপীড়িত বঞ্চিত মানুষদের যে মিড ডে মিল তাদের তিনি সংগঠিত করে আন্দোলন সংগঠিত করছেন। মোটর ভ্যান শ্রমিকদের আন্দোলনেও তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাকে আমরা আমাদের দলের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দলের পক্ষ থেকে তাকে আমরা প্রার্থী মনোনীত করেছি। অমল সেন, তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির তিনি অন্যতম সদস্য এবং বেঙ্গল জুট মিল ওয়ার্কার্স ইউনিয়ন, আপনারা জানেন যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চল যেখানে শ্রমিক অধ্যুষিত শিল্পাঞ্চল, বেঙ্গল জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নে তিনি একজন রাজ্য সম্পাদক। দেখুন, আমাদের কাছে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারতবর্ষের পুঁজিবাদ। কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই নয়, এবং তাদের যারা সেবা করছে কেন্দ্রের বিজেপি এবং বর্তমানে রাজ্যের যে তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে আমরা সমগ্র ভারতবর্ষ জুড়ে করে যাচ্ছি। সেই লড়াইয়ের অঙ্গ হিসাবে নির্বাচনটা আমাদের কাছে একটা লড়াই। ভারতবর্ষে আমরাই প্রথম এই নির্বাচনে, এই যে লোকসভা নির্বাচন হচ্ছে, আমরাই প্রথম গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের প্রতিদ্বন্দ্বীরা, আমরাই ঘোষণা করেছি। আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ প্রেস কনফারেন্স করে কলকাতায় সে ঘোষণা করেছে। সারা রাজ্যে 42টা আসনে আমরা লড়ছি। 42টা আসনে লড়ছি। কিন্তু আগামী দিনে কি সহজ হবে? শাসক দলের বিরুদ্ধে লড়তে কি সুবিধা হবে? সমস্ত লড়াইটাই কিন্তু আমাদের প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধেই করতে হয়। একদিকে শাসক দল এবং পূর্বতন যে সিপিএম সরকার ছিল, সেই সময় আমাদের যে আন্দোলন গড়ে উঠছিল, গণতান্ত্রিক আন্দোলন, সিপিএমের যারা ক্যাডার বাহিনী তারা তো সরাসরি আমাদের আক্রমণ করেছিল। তাহলে এবং পুলিশ প্রশাসন, তার বিরুদ্ধে আমাদের কিন্তু একটা রাষ্ট্রীয় যে সন্ত্রাস, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আশাবাদী এইরকম, আপনারা অতি সম্প্রতি জানেনও যে ইলেকট্রাল বন্ড, যে টাকার খেলা, এবং গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি সবচেয়ে বড় কেলেঙ্কারি যেটা হয়ে গেল টাকার খেলা, এবং এই টাকা দেওয়া হয়েছে নির্বাচনী ফান্ডেই দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো একটি দল, আমাদের কর্মীরা মুখে রক্ত তুলে চাঁদা সংগ্রহ করে, পয়সা সংগ্রহ করে, টাকা সংগ্রহ করে যে লড়াই,
আমরা আমাদের লড়াইয়ের বার্তা মানুষের কাছে নিয়ে যাব এই নির্বাচনের মধ্য দিয়ে। শিক্ষার দাবিতে, স্বাস্থ্যের দাবিতে, বাসস্থানের দাবিতে, বন্ধ কলকারখানার মিলের যারা শ্রমিক তাদের মজুরির দাবিতে যে আন্দোলন, সে আন্দোলনের বার্তা নিয়ে যাব। এবং আমরা যদি জিতি তাহলে পার্লামেন্টের অভ্যন্তরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষের, বস্তির মানুষের, কলকারখানার শ্রমজীবী জনগণের যে দাবি, যে মজুরি বৃদ্ধির দাবি, চিপ ক্যান্টিন হওয়ার দাবি, এই দাবিকে আমরা সেখানে তুলে ধরব। প্রচার শুরু করেছেন? হ্যাঁ, প্রচার শুরু হয়েছে ইতিমধ্যেই। আমরা আমাদের উত্তর চব্বিশ পরগনা একদম প্রত্যন্ত অঞ্চল বলবো না ঠিক, কাঁচরাপাড়ার জোনপুরের যে অংশটা উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরের মধ্যে পড়ে, সেইখানে কাঁচরাপাড়া পোপারে প্রচার হচ্ছে, বাড়ি বাড়ি হচ্ছে। এবং অতি সম্প্রতি আমাদের দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ আমাদের গোটা পশ্চিমবাংলা জুড়ে এই বইটি হচ্ছে একটা নির্বাচনী ইস্তাহার। এই বইটি আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। মানুষ খুব সাগ্রহ সহকারে এই বইটিকে গ্রহণ করছেন। আমরা বলেছি কেন আমাদের ভোট দেবেন, কী জন্য আমরা আপনার কাছে ভোটটা চাই, কেন ভোট চাই। রাজনৈতিক অনেক প্রতিশ্রুতি আপনাদের সামনে আসবে, তারপরে সেগুলো জুমলা বলে কিন্তু নদীর জলে ভেসে চলে যাবে, কিন্তু সারা মানুষ সেই অন্ধকার সেই তিমিরেই থেকে যাবে। প্রতিশ্রুতি বলতে আমরা মনে করি আমাদের দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ তিনি মার্ক্সবাদ লেনিনবাদকে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের মৌলিক যে সমস্যা তার সমাধান হয় না। একটা বাড়ি ভেঙে গেলে কিছুটা সংস্কার হয়, ইট বালি সিমেন্ট টিমেন্ট দিয়ে কিছুটা সংস্কার হয়, কিন্তু আমরা চাই সেই বাড়িটাকে ভেঙে নতুন বাড়ি তৈরি করতে। অতএব মানুষের জীবনের যা সমস্যা, তা এই আর্থসামাজিক ব্যবস্থায়, এই পুঁজিবাদী ব্যবস্থায়, এই সাম্রাজ্যবাদী ব্যবস্থায় কখনোই কোনো দল সেই মৌলিক সমস্যার সমাধান করতে পারবে না। যত দিন যাবে তত প্রতিশ্রুতির বন্যা বইতে থাকবে, তত জুমলা হবে, জুমলা বলবে, আবার সেই প্রতিশ্রুতির জলে মানুষ ভেসে যাবে। ব্যারাকপুরের মানুষকে কী বার্তা দেবেন? ব্যারাকপুরের মানুষকে লড়াইয়ের বার্তা দেব যে আসুন আবার। এই ব্যারাকপুর হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। 1857 সালে মঙ্গল পাণ্ডে এখান থেকে সিপাহী বিদ্রোহে লড়াই শুরু করেছিল। সে লড়াই ঐতিহ্যের জায়গা। কংগ্রেসের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এখান থেকেই তার যাত্রা শুরু করেছিলেন। অতএব ব্যারাকপুরের মানুষ আবার শির দ্বারা টান করে শোষকের যে অত্যাচার অন্যায় তার বিরুদ্ধে আবার সোজা হয়ে দাঁড়াবে, আন্দোলন করবে। আমরা তাদের, এখানকার জনগণ, গোটা পশ্চিমবাংলার জনগণের যে দাবি, যে সমস্যা, যে শিক্ষার সমস্যা, এই যে শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে, 8,700 স্কুল তুলে দেওয়া হচ্ছে, এই যে গ্রাহকদের পকেট লুট করার জন্য স্মার্ট মিটার চালু করা হচ্ছে, এই ওষুধের দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে, এই স্ক্যামের ফলে আরও বাড়ছে, এই ফি বৃদ্ধি ঘটে যাচ্ছে, এর বিরুদ্ধে এরা তো সবাই এর পক্ষে, এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার পক্ষে। ওই 200 টাকা 500 টাকা টোটকা দিয়ে এদেরকে ভোট কেনার একটা যন্ত্রে পরিণত করেছে। আমরা চাইছি যে এর বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে তার লড়াই করে তার দাবিটা আদায় করবে। আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে স্কিম ওয়ার্কাররা যে লড়াই করেছে, এই আশা কর্মীরা যে লড়াই করেছে, অঙ্গনারী কর্মীরা যে লড়াই করেছে, তাদের কিছুটা মজুরি বৃদ্ধি হয়েছে। এবং গত কয়েক মাস আগে মিড ডে মিল কর্মীরা যে লড়াই করেছে, 11 বছর ধরে যাদের যে ভাড়া বেতন বাড়েনি, মজুরি বাড়েনি, সেটা ন্যূনতম হলেও সরকার বাড়াতে বাধ্য হয়েছে এই আন্দোলনের চাপে। তাই আন্দোলনই হচ্ছে একমাত্র পথ। উন্নয়ন, একটা রাষ্ট্রে দুটো শ্রেণী থাকে, শোষক এবং শোষিত। সরকারকে পরিষ্কার করে বলতে হবে উন্নয়ন কার, শোষকের উন্নয়ন না শোষিতের উন্নয়ন। আমরা যদি একটু ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখব প্রতি ঘন্টায় 90 কোটি টাকা আম্বানি কামিয়ে গেছে লকডাউন পিরিয়ডে। এবং ওই লকডাউন পিরিয়ডে 1,23,000 মানুষ বেকার হয়ে গেছে। তাহলে উন্নয়ন হলো কার? আম্বানি, আদানি সহ শিল্পপতিদের উন্নয়ন হলো। এই আঞ্চলিক পুঁজির মালিক যারা এই পশ্চিমবাংলায় অধিষ্ঠান করছে, তাদের মুনাফাই বাড়ছে, গরিব মানুষ আরও গরিব হচ্ছে, মধ্যবিত্ত সর্বহারাতে পরিণত হচ্ছে। এই যে প্রচার চালাচ্ছেন, গ্রহণযোগ্যতা কতটা? অসাধারণ গ্রহণযোগ্যতা। আমরা অনেক আনটাচি জায়গায় যেখানে পৌঁছাচ্ছি, মানুষ আগ্রহ ভরে আমাদের কথা শুনছে, আমাদের বক্তব্য শুনছে। এই চিন্তার মূল আধার হচ্ছে কমরেড শিবদাস ঘোষের যে শিক্ষা এবং যে চিন্তার ভিত্তিতে এসইউসিআই কমিউনিস্ট গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই আন্দোলন করে। অনেক জায়গায় আমরা দেখেছি যে কেন্দ্রের বিজেপি সরকারের অনেক পলিসি এই গভর্নমেন্ট ওয়েলকাম করেছে।
এখন তার ভোট ব্যাংকে কিছুটা এদিক ওদিকে ধস নামবে বলে এখন সে বিরোধিতা করছে। এটাকে বলা হয় তিক্ততার মধ্যে মধুর সম্পর্ক, মানে দুটো শাসকের মধ্যে একটা তিক্ততা, তার মধ্যে আবার একটা মধুর সম্পর্ক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম দেবাশিস ব্যানার্জি, আমি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ব্যারাকপুরে। এবং আমি এসইউসিআই কমিউনিস্ট ব্যারাকপুর জেলা সাংগঠনিক কমিটির জেলা কমিটির মেম্বার এবং এই আপনি হয়ে যাবেন টিকিট নাম্বার আলটিমেট বা এনআরসি নাম্বার যদি ভুল হবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস নেবেন বিশেষ সম্প্রদায় চাই আপনারা টিকিট নাম্বার হয়ে যাবে আপনি বেলা কনসালটেশন ক্যাম্পে রাখবেন ঘরের জন্য। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের? মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।